যেটা যেটা দেখছি আমরা, তাহলে আমরা শুরু করছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এ এন, এটাকে আমরা বলবো অ্যান। তোমরা যারা ছোটরা খাতা পেন নিয়ে রেডি থাকো, আমার সাথে শুনে শুনে আমার সাথে আমি লিখবো, আমার সাথে কিন্তু তোমরা নোট নিয়ে নেবে, অর্থাৎ লিখে নেবে, কেমন? তো দেখো, আমরা এ এন এটাকে আমরা একসাথে বলবো অ্যান। কি বলবো? অ্যান। তাহলে দেখো, অয়ের পর একটা এরকম হেলানো একটা ঢেউয়ের মতো দাগ রয়েছে। নিশ্চয়ই তোমরা অনেকেই জানো এটাকে বলে জফলা। কি বলে? জফলা। ঠিক আছে, এর নাম হচ্ছে জফলা। এই জফলা দিয়ে তুমি নানা রকমের শব্দ বানাতে পারবে। যেমন ধরো, তোমাদের সহজ পাঠ বইয়ের যে দ্বিতীয় পর্ব আছে, দ্বিতীয় ভাগ আছে, তাতে তোমরা দেখেছো জফলা দিয়ে অনেক শব্দ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন। আদ্যনাথ বাবু, অদ্য, মধ্য। তাহলে আমরা একটা শব্দ লিখি। আ, দেখো, আ আর দয়ে জফলা। কি? দয়ে জফলা। তাহলে কি হলো? আদ্য। তাহলে দেখো, এই জফলার ব্যবহারটা আমরা বিভিন্ন সময় করতে পারি। যেমন ধরো, আমি লিখছি মধ্য। তাহলে আমি যদি মধ্য লিখি, তাহলে কিরকম লিখবো? না, ম ধয়ে দি কি দেব? জফলা, মধ্য। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা দিয়ে আমি জফলাটা, এটা হচ্ছে জফলা, আমরা দিলে আমরা কিন্তু যুক্তাক্ষর পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাও একটা যুক্তাক্ষর আমরা শিখে গেলাম। আদ্য, মধ্য, এগুলো আমরা সহজ পাঠ বই থেকে কিন্তু আরো বেশি বেশি পেতে পারি। তো চলো বন্ধুরা, আমাদের প্রথম যে ইংরেজি শব্দটা আমরা আজকে পড়তে শিখছি, সেটা দেখো, অ্যানটা আমরা পড়তে শিখলাম। অ্যান মানে একটা। কখনো কখনো আমরা একটা বোঝাতে অ্যান এই কথাটা ব্যবহার করি। আমরা শিখবো সেই বিষয়টায়। তাহলে দেখো, এ এন কি হয়? অ্যান। এ এন, তাহলে দেখো, এ এন হচ্ছে অ্যাম, অ্যাম। আর এম মানে আমরা কি জানি? ম। এম মানে ম। তাহলে এমটা আগে দিয়ে দিচ্ছি, অ্যাম এর আগে আমরা ম উচ্চারণটা দিয়ে দিলেই হয়ে যাবে ম্যান, ম্যান। তাহলে লেখো এম এ এন, ম্যান। আমার সাথে লেখো। এম মানে কি আমরা জেনেছি? এম মানে হচ্ছে, তাহলে দেখো, লেখো এম। এম হচ্ছে কি? এম এর উচ্চারণ আমরা কি জানি? ম। এম এর উচ্চারণ হচ্ছে ম। তাহলে এম এর সঙ্গে এ এন দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে ম্যান। লেখো, এম এ এন আমরা উচ্চারণ করব ময়ে জফলা আকার ম্যা, ময়ে জফলা আকার ম্যা, দন্তন্য ম্যান। একটা হসন্ত দেবো, ম্যান। ম্যান মানে মানুষ। ম্যান মানে তোমরা জানো মানুষ। ঠিক আছে, আমরা মানুষ। দেখো, এখানে আমরা দুজন বিখ্যাত মানুষের ছবি রেখেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার ছবি? সিধু কানহু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মানুষ, যারা নিজের জীবন দিয়েছিলেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য। সেই বিখ্যাত দুইজন ম্যান, মানুষ। তো তারপরে শব্দটাই আমরা যাচ্ছি। দেখো, এটা বুঝতেই পারছো তোমরা, তোমাদের চেনা শব্দ। দেখো, এ এন, অ্যান, এ এন, অ্যান। আর এফ মানে আমরা কি জানি? ফ। এফ মানে ফ। তাহলে এফ এ এন কি হয়ে গেল? ফ্যান, ফ্যান। ফ্যান মানে পাখা। তাহলে লিখে ফেলো আমার সাথে। এফ মানে কি বন্ধুরা? এফ মানে হচ্ছে ফ। এফ মানে হচ্ছে ফ। তাহলে এফ মানে ফ, তাহলে এফ এ এন, ফ্যান। এফ এ এন, ফ্যান। তাহলে ফয়ে জফলা আকার ফ্যা, ফয়ে জফলা আকার ফ্যা, দন্ত নয় হসন্ত,
ফ্যান, ফ্যান, ফ্যান মানে কি? পাখা। পয়াকার ক্ষয়াকার, পাখা, এটা তো তোমরা জানো। তাহলে ফ্যান। ঠিক আছে, এর পরের শব্দটায় আমরা আসি। দেখো, তাহলে আবার বলছি, এ এন এম, এ এন এম। আর সি মানে কি? ক। সি মানে ক, সি মানে ক। তাহলে সি এ এন, ক্যান। সি এ এন কি হচ্ছে? ক্যান। সি এ এন, ক্যান। তাহলে আমার সাথে লেখো, তাহলে সি মানে কি? সি মানে হচ্ছে ক, সি মানে ক। তাহলে সি এ এন, ক্যান। তাহলে আমরা লিখব সি এ এন হচ্ছে ক্যান। কয়ে জফলা আকার কে, কয়ে জফলা আকার কে, দন্ত নয় হসন্ত। তাহলে দেখো, আমরা কিন্তু যুক্তাক্ষর শিখে যাচ্ছি বন্ধুরা। তাহলে ক্যান, ক্যান মানে পাত্র। এগুলোকে এগুলো হচ্ছে, দেখো এই যে তয়ে রফলা, এটা কিন্তু এইটা দেখো ক্যানের যে আমরা লিখেছি, এই ক্যান মানে পাত্র। তুমি খেয়াল করে দেখো, তয়ে রফলাটা আমরা কিন্তু এ দিয়ে লিখেছি, এটাও একটা যুক্তাক্ষর আছে এখানে। তাহলে লেখো পাত্র। ক্যান মানে কি? পাত্র। তাহলে পয়ে আকার তয়ে রফলা, এই যে তয়ে রফলা, এইটাকেই আমরা কি লিখি? এইভাবে, পয়ে আকার তয়ে রফলা। এইটাই হচ্ছে, তার মানে কি? তয়ের পরে র আছে, এটা হচ্ছে তয়ের সঙ্গে র মিশে যাচ্ছে, ত্র, ত্র। তয়ের সঙ্গে কে মিশছে? র, ত্র। তাহলে এটাই হচ্ছে তয়ে রফলা, যেটা আমরা এর মতো করে লিখি, তয়ে রফলা, পাত্র, পাত্র। মনে থাকবে? তাহলে এটা এক ধরনের, আমরা মানে এক ধরনের ওই লোহার ওপরে টিনের একটা পরত দেওয়া এক ধরনের পাত্র। আমরা এগুলোকে আমরা এক কথায় টিনের পাত্র বলি, কিন্তু এগুলো একটা পরত দেওয়া আছে। তাহলে ক্যান, পাত্র। তারপরে দেখো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ব্যান। তাহলে দেখো, এই শব্দটা আমরা লিখতে গেলে এখানে আমরা দেখো, চলো উচ্চারণ করি, এ এন এম। বলো, এ এন এম। আর বি মানে কি? বি মানে হচ্ছে ব, বি মানে ব। তাহলে বি এ এন কি হলো? ব্যান। বি এ এন, ব্যান। তাহলে লেখো, আমার সাথে লেখো তোমরা, বি। বি মানে, বি এর উচ্চারণটা কি হবে? দেখো আমার সাথে লেখো, বি মানে হচ্ছে ব। বি মানে কি? ব। তাহলে তার সাথে এ এন, এন। তাহলে আমরা একসাথে পড়বো এটাকে, ব্যান। বয়ে জফলা আকার দন্ত নয় হসন্ত, ব্যান, ব্যান। ব্যান মানে কি? নিষেধ। দন্ত নয়সী মূর্ধন্য শয়কার ধ, নিষেধ। নিষেধ অর্থাৎ যেটা করা চলবে না, এমন একটা কাজ বলো যেটা করা উচিত নয়, সেটাকে আমরা ব্যান করতে পারি, বা আমাদের সোসাইটিতে আমরা ব্যান করতে পারি। যেমন ধরো কোনো একটা মাদক জাতীয় কোনো কিছু খেয়ে চিবিয়ে তার থুতু ফেলা, এই ধরনের জিনিস, এগুলো ফেলা চলবে না। তাহলে এটাকে বলে, এগুলোকে আমাদের নিষেধ করতে হবে। আর আমরা কি নিষেধ করব না? সাবান দিয়ে হাত না ধুয়ে আমাদের খাওয়া চলবে না। তাহলে এটা আমাদের স্কুলে নিষিদ্ধ, মানে নিষেধ করা উচিত। এটা মানে কি বলবো, এটাকে বারণ করা উচিত। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বি এ এন, ব্যান। ব্যান মানে নিষেধ, নিষেধ করা চলবে না। ঠিক আছে, তাহলে তোমরা শিখে গেলে। দেখো এইভাবে আমরা কিন্তু মজা করে শিখে যাচ্ছি। এ এন এন, তাহলে বি এ এন, ব্যান। ব্যান মানে নিষেধ, আমরা জেনে গেছি। এবারে ডি মানে কি? ডি মানে হচ্ছে ড, ডি মানে ড। তাহলে আমরা শেষে দিয়ে দিচ্ছি
ব্যান্ড, ডিটাকে শেষে দিতেই তাহলে দেখো এই যে আমরা শেষে ডি দিয়ে দিয়েছি, তাহলে BAN ব্যাম আমরা পড়তে শিখেছিলাম, আর শেষে একটা ড দিয়ে দিলাম ব্যান্ড। তাহলে এটাকে আমরা চলো এবার একটু ভেঙে ভেঙে লিখে ফেলি। তোমরা আমার সাথে লেখো BAN ব্যান। তাহলে দেখো BAN এটা হচ্ছে ব্যান, আর তার সাথে ডি দিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে, লেখো বয় জফলা আকার ব্যা, দন্তন্য আর ড। ভালো করে দেখো, তাহলে বয় জফলা আকার ব্যা দন্তন্য আর ডি মানে ড। তাহলে এই দেখো এর সঙ্গে আমরা একটা ড দিয়ে দিচ্ছি, ব্যান্ড ব্যান্ড। এটা আমরা দেখলাম দন্তন্য আর ড মিশে গেল, তাহলে বয় জফলা আকার দন্তন্য এর ডয়ে কি হলো, ব্যান্ড। তাহলে দেখো এখানে আমার দন্তন্য আর ড এই দুটো কি আছে, মিশে আছে, ব্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যুক্তাক্ষর শিখে যাচ্ছি দেখো। তো চলো বন্ধুরা, এরপর আমরা চলে যাই এই ব্যান্ড মানেটা কি। এটাকে বলে দল। ব্যান্ডের মানে হচ্ছে, লিখে নাও, দল। আমরা সাধারণত গানের দল ব্যবহার করতে, মানে গানের দল বোঝাতে এই ব্যান্ড কথাটা ব্যবহার করি। তাহলে আমরা অনেকগুলো শিখে গেছি। এরপর আমরা এখানে একটা জমি দেখতে পাচ্ছি। জমির ইংরেজি কি, ল্যান্ড। জমির ইংরেজি হচ্ছে ল্যান্ড। তাহলে এটা দেখো আমরা কি সুন্দর আজকে ভেঙে ভেঙে পড়তে শিখে যাব। তাহলে লেখো LAN কি হয়, ল্যান। AN কি হয়, অ্যাম। AN অ্যাম। আর এল মানে আমরা জানি ল, আর ডি মানে আমরা কি জানি, ড। এটা শিখে গেছি আগে। তাহলে এটা কিন্তু ছোট হাতের LAN। দেখো এই ছোট হাতের এল আর বড় হাতের এগুলো আমাদের মাঝে মাঝে কিন্তু গুলিয়ে যায়, একই রকম দেখতে। তাহলে মনে রাখতে হবে কিন্তু এটা, হ্যাঁ। তো দেখো LAN ল্যান, LAN, কারণ AN অ্যাম আর তার আগে একটা ল দিয়ে দিলাম, তাহলে ল্যাম, LAN ল্যাম, আর শেষে একটা ডি দিয়ে দিচ্ছি, ল্যান্ড। এই যে দন্তন্য আর ড দেখো একসঙ্গে মিশে যে এখানে দন্তন্য এর ডয়ে হয়ে গেছে, ল্যান্ড। তাহলে তোমরা আমার সাথে লেখো, লেখো আমার সাথে, LAN ল্যান, LAN ল্যান, আর ডি ল্যান্ড। তাহলে ল্যান্ড, লয়ে জফলা আকার দন্তন্য আর ড মিশে আছে, ল্যান্ড। ল্যান্ড মানে জমি। ল্যান্ড মানে কি, জমি। ঠিক আছে, বর্গের জ ময় হস্যি, জমি। ল্যান্ড মানে জমি। তারপর দেখো আবার আমরা দেখছি AN কি হচ্ছে, অ্যাম। AN অ্যাম, তাহলে LAN ল্যান। এটা তো আমরা শিখে গেছি, LAN ল্যান। আর পি মানে কি, পি মানে প। তাহলে দেখো আমরা এই ল্যানের আগে পি দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে প্ল্যান, প্ল্যান, প্ল্যান। তাহলে লেখো পি, পি মানে কি, পি মানে প, পি মানে প, আর এল মানে ল, পি মানে প, এল মানে ল, হলো। আর AN তাহলে কি হলো, প্ল্যান, PLAN প্ল্যান। তাহলে এটাকে আমরা লিখছি পয়ে লয়ে জফলা আকার। তুমি দেখো কত জটিল একটা শব্দ পড়তে শিখে গেছো, পয়ে লয়ে জফলা, তিনটে। ঠিক আছে, প, ল আর AN অ্যাম, প্ল্যান। তাহলে পয়ে লয়ে জফলা আকার দন্তন্বয় হসন্ত প্ল্যান। প্ল্যান মানে কি, পরিকল্পনা। এখানেও দেখো একটা যুক্তাক্ষর আমরা শিখছি, পরয়সি পরি, আর ক লয়ে পয়ে, লয়ের তলায় প, পরিকল্পনা, পরিকল্পনা। যেমন আমি এই ক্লাসটা করার সময়
একটা প্ল্যান করে নিয়েছিলাম আগে যে কীরকম ভাবে কোন কোন ছবিগুলো তোমাদের দেখাবো। দেখো মেয়েটা প্ল্যান করছে, একটা কিছু ভাবছে, চিন্তা করছে কি করে করা যায়। তুমি ভাবলে যে আমি মনে করো তুমি একটা ছবি আঁকবে ঠিক করলে, তাই তুমি একটা পরিকল্পনা করো যে ছবিটা কিসের আঁকবে, কিসের উপরে আঁকবে, কি দিয়ে আঁকবে, তাহলে এই সবগুলোকে বলে প্ল্যান। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে দুটো যুক্তাক্ষর আজকে শিখে গেছি, একটা হচ্ছে লয়ে পয়ে লয়ে আর লয়ে পয়ে। হ্যাঁ, তাহলে দেখো পয়ে লয়ে শিখে গেছি, পয়ে লয়ে, এই যে পয়ে লয়ে। আর জফলা তো আমি শিখে গেছি, পয়ে লয়ে জফলা। বলো পয়ে লয়ে জফলা আকার প্ল্যা, বলো প্ল্যা, দন্তন্য, প্ল্যান, পরিকল্পনা। তাহলে দেখো এই পয়ে লয়ে আর লয়ে পয়ে দিয়ে আবার এখানে আবার লয়ের সঙ্গে প, এই যে পরিকল্পনা, কল্প, কল্প। যেমন ধরো তোমরা সবাই কি শুনতে ভালোবাসো, গ লয়ে পয়ে কি শুনতে ভালোবাসো, গল্প। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে সব শিখে যাচ্ছি। এরপর দেখো আমরা আরো একটা শিখে নিচ্ছি। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত শিখেছিলাম প্ল্যান, এই যে প্ল্যান, প্ল্যান মানে পরিকল্পনা। তাহলে আবার প্রথম থেকে ভেঙে ভেঙে, এ এন অ্যান, এল এ এন ল্যান, আর পি এল এ এন প্ল্যান। এত দূর আমরা শিখেছিলাম। এরপর দেখো টি মানে কি জানি, ট, টি মানে ট। তাহলে পি এল এ এন এর সঙ্গে একটা টি দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে প্ল্যান্ট, প্ল্যান্ট। এই দেখো দন্তন্য আর ট একসঙ্গে জুড়ে যে হচ্ছে দন্তন্বয়ে টয়ে। তাহলে লেখো, এবারে ভেঙে ভেঙে লেখো, পি এল এ এন প্ল্যান, পি এল এ এন প্ল্যান, আর তার সঙ্গে একটা টি দিয়ে দিচ্ছি, তাহলে এবার হয়ে যাচ্ছে প্ল্যান্ট। পয়ে লয়ে জফলা আকার প্ল্যা, দন্তন্বয়ের সঙ্গে ট দাও, প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি, প্ল্যান্ট মানে তোমরা দেখতে পাচ্ছ চারা গাছ, চয়াকার রয়াকার চারা আর গয়াকার ছ গাছ, চারা গাছ। প্ল্যান্ট মানে চারা গাছ। চারা গাছ আমাদের প্রচুর লাগানো দরকার, সেই গাছগুলো যাতে বড় হয় তা দেখা দরকার, কারণ তারা ছাড়া আমরা তো বাঁচতে পারবো না। তারা আমাদের অক্সিজেন দেয়, আমাদের খাবার দেয়, আমাদের নানা পশু পাখির বাসস্থান গাছগুলো, তাদের ঘর। তাহলে সবাই মিলে আমাদের বাঁচতে হবে। তাহলে প্ল্যান্ট, প্ল্যান্ট মানে কি শিখলাম, চারা গাছ। আর আমরা কি যুক্তাক্ষর শিখে গেলাম এখানে, দন্তন্য আর ট। দন্তন্বয়ে টয়ে কি হয়, তাহলে আরেকটা শিখলাম, দন্তন্বয়ের সঙ্গে ট মিশে গেলে কি হয়, দন্তন্বয়ে টয়ে। দন্তন্বয়ের সঙ্গে ট মিশে গেলে কি হয়, দন্তন্বয়ে টয়ে। মনে থাকবে।